আমি যেভাবে শুধুমাত্র পরীক্ষার আগের দিন পরে আইসিটি এমসিকিউতে 25-এ 25 পেয়েছিলাম, সেই সিক্রেট স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। এবং ভিডিওর শেষে তোমাদের জন্য একটা গিফট থাকবে, যেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। সো আমি শুধুমাত্র মানে আইসিটি সাবজেক্টটায় আমি খুবই কম ইম্পর্টেন্স দিতাম। আই গেস তোমরাও যারা যারা সায়েন্স স্টুডেন্টস আছো, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলো সবগুলোতে ইম্পর্টেন্স দেওয়ার পর আইসিটি পড়ার আমাদের আলাদা করে সময় হতো না। সো আমিও এরকম ছিলাম। আমিও শুধুমাত্র পরীক্ষার আগের দিনগুলোতে পড়তাম। এমনকি এসএসসি পরীক্ষাতেও আমি পরীক্ষার আগের দিনই পড়ছিলাম। স্কুলে যতগুলো পরীক্ষা হয়েছিল সবগুলো পরীক্ষা আমি পরীক্ষার আগের দিন জাস্ট একটু দেখে যেতাম এবং আলহামদুলিল্লাহ আমার 24-এর নিচে কখনো নাম্বার থাকতো না। এবং এসএসসি পরীক্ষার সময়ও আমার কোনো বন্ধ ছিল না। তোমাদের তো একদিন বন্ধ আছে, বাট আমার কোনো বন্ধ ছিল না এবং আমি শুধুমাত্র রাতের বেলা পড়ে, আমার সময় 6টা অধ্যায় ছিল। সো শুধুমাত্র রাতের বেলা পড়ে আমি 25-এ 25 পেয়েছিলাম এবং আমার প্র্যাকটিক্যালও 25 আসছিলো। সো আমার 50-এ 50 ছিল। সো এখন আসি যে আমি কীভাবে 25-এ 25 পাইছিলাম। সো আমি খুবই কম অধ্যায় ছিল যেগুলো আমি পুরো বই থেকে রিডিং পড়ছি। শুধুমাত্র মনে হয় 3টার মতো বা 2টার মতো অধ্যায় ছিল যেগুলো আমি বই থেকে রিডিং পড়ছি। বাকি সবগুলাতে আমি জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করে গেছিলাম। আর এটা কারণ যদি বলতে যাই তাহলে হলো, তুমি যদি লাস্ট মোমেন্টে বই থেকে এতগুলো ইনফরমেশন পড়ে মাথার মধ্যে মনে রাখতে চাও, তাহলে কিন্তু এটা সম্ভব না। কারণ আমাদের একটা জিনিস তখনই মনে থাকে যখন আমরা ওটা বারবার রিভিশন দিয়ে বা অ্যাক্টিভ লার্নিংয়ের মাধ্যমে প্র্যাকটিস করে করে ওটা মনে রাখার চেষ্টা করি। তখন আমাদের ওই জিনিসটা মাথার মধ্যে স্টোর থাকে। বাট তুমি যদি পরীক্ষার আগের দিন সব ইনফরমেশন জাস্ট মাথায় ঢুকাও, কোনো কিছু প্র্যাকটিস না করো, দেন তোমার ওটা মনে থাকবে না আলটিমেটলি। সো আমি এটা বুঝতে পারছিলাম, কারণ আমি অলওয়েজ আমার মানে মেন্টর সাকিব ভাইয়ের গাইডেন্সে ছিলাম। সো উনি আমাকে অলওয়েজ গাইডলাইন দিত এবং উনিই বলছিল যে আমি যাতে এই পরীক্ষার আগে এখন বই না পড়ে যাতে এমসিকিউগুলো পড়ে যায়। সো আমি কি করছিলাম, আমি গাইড বা টেস্ট পেপার করছিলাম। তোমরা চাইলে নিউটনের যে গাইডটা থাকে বা নিউটনের টেস্ট পেপার থেকে এগুলো পড়ে নিতে পারো। প্রত্যেকটা অধ্যায়ে খেয়াল করবা যে ধরো যেগুলো অধ্যায় তুমি পারো না, বা যেগুলো অধ্যায় তুমি এখন পর্যন্ত একবার দেখো নাই, সো ওইগুলো অধ্যায়ের ক্ষেত্রে তুমি নিউটনের গাইড বা টেস্ট পেপারে যাবা। ওইখানে যাই দেখবা 450-500 মতো এমসিকিউ দেওয়া থাকবে প্রত্যেকটা অধ্যায়। আবার কোনো কোনো অধ্যায় 600 মতো দেওয়া থাকে। আমার তোমাদের কাছে সাজেশন থাকবে যেগুলো সবগুলো করে যাও। হ্যাঁ, সবগুলা করতে বেশিক্ষণ লাগবে না, দেখবা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে তুমি সবগুলো এমসিকিউ ভালো করে পড়ে যাচ্ছ। এবং তুমি যখন পড়ার সময় দেখবা তুমি অনেকগুলো এমসিকিউ না তোমার মানে মনে থাকতেছে না। বা মানে আমি এরকম করতাম যে ধরো আমি প্রথম 1-2 পেজ, ঠিক আছে, 2 পেজে এমসিকিউ আমি জাস্ট দেখে যেতাম যে আচ্ছা এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কী হবে। দেন আমি নিজে ধরতাম একটা নিচে হলো একটা পেজ রেখে যে আচ্ছা একটা কোশ্চেন পড়লাম, আর আচ্ছা এটা অ্যান্সার কী। তো তখন দেখতাম বেশিরভাগগুলোই পারতেছি, শুধুমাত্র 1-2টা হয়তো পারছি না। ওই 1-2টা আমি মার্ক করে রাখতাম। সো আমার যদি অধ্যায়টা যখন শেষ হয়ে যেত তখন আমি ওই 1-2টা আবার মানে এভাবে যতগুলো জমা হইতো ওগুলো আমি আবার পড়তাম। এভাবে আমার যেগুলো একটু কঠিন লাগতো ওগুলো মনে থাকতো। যেমন ধরো যেগুলোতে ডিজাইনার টুলস কয়টি, এরকম কয়েকটা কোশ্চেন থাকে। যেগুলোর নাম্বার থাকে ওটা না মনে থাকে না সহজে। তো তোমরা কিন্তু এইগুলা এভাবে মনে রাখতে পারো। সো এইভাবে তোমরা আইসিটিটা ফুললি একদম একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো। অ্যান্ড আশা করি তুমি বই পড়লে না যতটা তোমার সুবিধা হয়তো, তুমি যদি এইভাবে পড়ো তাহলে তুমি আরও বেশি মনে রাখতে পারবা এবং তুমিও চাইলে আমার মতো কিন্তু 25-এ 25 পেয়ে যেতে পারো। সো আমি যদি একটা সামারি করে দিই তাহলে তোমরা যে অধ্যায়গুলো পড়ো নাই ওই অধ্যায়গুলো এখন বই পড়ার কোনো দরকার নেই। জাস্ট কোনো একটা গাইড বা টেস্ট পেপারে যাবা যেখানে অনেকগুলো এমসিকিউ থাকবে, ওই এমসিকিউগুলো পড়ে ফেলবা। আর যদি কোনো অধ্যায় তোমার পড়া থাকে যাতে তোমার ভালো করে পড়া আছে, ওই অধ্যায়গুলোর ক্ষেত্রেও খালি দাগানো লাইনগুলো পড়ে যাবা। তুমি অধ্যায়টা যেহেতু বই থেকে পড়ছো তাহলে তোমার অবশ্যই দাগানো আছে, তাই না? তুমি ফার্স্টে ওই দাগানো বইটা পড়ে যাবা। দাগানো বইটা পড়ার পর তুমি আবার ওই অধ্যায়টা গাইড বা টেস্ট পেপার থেকে করে ফেলবা। এই ক্ষেত্রে তুমি আরও একটা কাজ করতে পারো। ধরো তোমার যেহেতু 1.5 দিন বন্ধ আছে, তাই আজকে তুমি 2টা বা 3টা অধ্যায় শেষ করে ফেললা, আজকে 2টা অধ্যায় শেষ করলা, কালকে 3টা অধ্যায় শেষ করলা। এরপরে দেখবা তোমার কাছে এক্সট্রা টাইম থাকবে আরও কিছু করার জন্য। তখন তুমি একটা কাজ করতে পারো, নিজেকে যাচাই করার জন্যে তুমি তোমার টেস্ট পেপার বা গাইডের পিছনে দেখবা
আলাদা করে মডেল টেস্ট দেওয়া থাকে। ওইখান থেকে মডেল টেস্ট ধরো 3-4টা দিয়ে দিলা, দেখলা যে আচ্ছা তোমার কয়টা হচ্ছে বা কয়টা হচ্ছে না, এইভাবে সেইভাবে তুমি যদি করো তোমার কোনো সমস্যা হবে না, তুমি 25-25 ইনশাল্লাহ পাবা। অ্যান্ড আমি বলছিলাম যে লাস্টে তোমাদের জন্য একটা গিফট থাকবে, সেটা হলো তোমরা ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে যে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল পেয়ে যাবা, ওখানে হচ্ছে তোমরা সাজেশনও পেয়ে যাবা, প্লাস তোমরা সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবা। যদি দেখো সামনে যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলোর পরীক্ষা আসতেছে, সো এগুলোর পরীক্ষায় তুমি মাত্র 1 দিন বা 2 দিন বন্ধে কিভাবে এতগুলো অধ্যায় কভার করবা ওগুলার গাইডলাইন তোমাদের দিয়ে দেবো। প্লাস তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে তুমি এটা করতে পারতেছ না বা তোমার জন্য কোনটা রাইট হবে, ওটা আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। ওটা লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে অল্প বন্ধে কীভাবে 100% প্রিপারেশান নিতে পারবা। আল্লাহ হাফেজ।